হাকিনী সিদ্ধি বশীকরণ তথা কামেকরণের সাথে সম্পর্কিত। এই দেবীর নিবাসস্থল আজ্ঞাচক্র। এই শক্তির জাগরণ ঘটলে ব্যক্তির মধ্যে অন্তর্দৃষ্টি এবং আধ্যাত্মিক জ্ঞানের জাগরণ ঘটে। হাকিনী হলেন চক্র সম্পাদনার সেই দেবী যিনি আজ্ঞাচক্রে নিয়ন্ত্রণ করেন এবং যিনি অস্থিমজ্জার জন্য দায়ী। ষট চক্র নিরূপণ গ্রন্থে হাকিনী সম্পর্কে বলা হয়েছে, আজ্ঞা নামাম্বুজম তুদ্ধি মকর সদৃশম ধ্যান ধাম প্রকাশম হাক সাভ্যাম বৈ কালাভ্যম পারিলাসিতাব পূর্ণেত্রপত্রম সুশুভ্রম তন্মধ্যে হাকিনী বৈশাম শাক শাম ধাম দধানা বিদ্যাম মুদ্রাম কপালাম ডমরুজ পবিতম বিভৃতি শুদ্ধচিত্ত। অর্থাৎ আজ্ঞা নামক 5টি চাঁদের মতো অপূর্ব সাদা, তার 2টি পাপড়িতে হ এবং ক্ষীয় অক্ষর রয়েছে যা সাদা এবং এর সৌন্দর্য বৃদ্ধি করে। এটি ধ্যানের মহিমায় জ্বলজ্বল করে। ভিতরের শক্তি হাকিনী আছেন, যার 6টি মুখ অনেক চাঁদের মতো। তার 6টি বাহু রয়েছে, যার একটিতে তিনি একটি বই ধারণ করেছেন, অন্য 2টি ভয় দূর করার এবং বরদানের ভঙ্গিতে উত্থিত। বাকি 3টির একটিতে খুলি, একটি ডমরু এবং একটি জপমালা ধারণ করছেন। তার মন পবিত্র। হাকিনী সাদা রঙের এবং হলুদ দিয়ে রান্না করা খাবার পছন্দ করেন। তিনি যে অমৃত পান করেন তাতে তিনি আপ্লুত হন। বরিবাস্য রহস্য, যোগিনী হৃদয়, তন্ত্ররাজতন্ত্র প্রভৃতি গ্রন্থে হাকিনীকে বিশুদ্ধ চক্রের স্থান দেওয়া হয়েছে। অন্যান্য চক্র সম্পাদনকারী দেবীর সাথে তিনি কুণ্ডলিনী শক্তির সূক্ষ্ম দেহ গঠন করেন এবং শোধ ন্যাসে পূজিতা হন। ললিতা সহস্র নামে দেবী ললিতা ত্রিপুরা সুন্দরীর বেশ কয়েকটি নাম হাকিনীকে উল্লেখ করা হয়েছে। আজ্ঞাচক্রের মধ্যে দেবী হাকিনী রূপে আছেন। তার মুখমণ্ডল সাদা, তার 6টি মুখ, তিনি অস্থি মজ্জা নিয়ন্ত্রণ করেন। তার সঙ্গী হন শক্তি হংসাবতী এবং ক্ষমাবতী, তিনি হলুদ দিয়ে মশলাদার খাবার পছন্দ করেন। অন্য এক স্থানে বলা হয়েছে হাকিনীর মাথা বাঘের মতো এবং 8টি বাহু রয়েছে, তিনি বীজের সাথে সংযুক্ত। অন্যান্য যোগিনীদের সাথে তিনি যোগিনী চক্রের গলার অঞ্চলে অবস্থিত। আজ্ঞাচক্র, যা তৃতীয় নয়ন নামেও পরিচিত, মানব দেহের 6ষ্ঠ চক্র। এটি 2টি ভ্রুর মাঝখানে অবস্থিত। এটি জ্ঞান, প্রজ্ঞা এবং অন্তর্দৃষ্টির কেন্দ্র। দেবী হাকিনী এই চক্রের শক্তি। আজ্ঞাচক্রের ধ্যানের মাধ্যমে দেবী হাকিনীর আশীর্বাদ লাভ করা যায় এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি সম্ভব হয়। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ধন্যবাদ।